তোমরা কি কখনো এমন কোনো জাদু টুপি দেখেছো যেটা বাতাস তৈরি করতে পারে, যেটা দিয়ে একটা ছেলে সমুদ্র জয় করেছিল? আজ আমি তোমাদের এমন এক ছেলের গল্প বলবো যার নাম ছিল জন, আর এই গল্পের নাম হলো দ্য উইন্ড ক্যাপ। লেসন 1, দ্য উইন্ড ক্যাপ। রাইটার নাম জেন ইয়োলেন। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, এককালে এক ছেলে ছিল, যে ওয়ান্টেড টু বি সেলার, যে নাবিক হতে চেয়েছিল। কিন্তু হিজ মাদার, কিন্তু তার মা, উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতো না। চাইল্ড, শিশু, হোয়াট ইউ নো, তুমি কি জানো, অফ সেলিং, নাবিকের কাজ। সি উড সে, তিনি বলতেন, ইউ আর আ ফার্মার সন, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ সিজনস, তুমি ঋতু পরিবর্তন চেনো। অ্যান্ড দ্য স্মেল অফ সয়েল, এবং মাটির গন্ধ চেনো। বাট ইউ ডোন্ট নো দ্য সি, কিন্তু সমুদ্রকে চেনো না। কারণ তার মা এটা বলছে কেন? কারণ সমুদ্র খুব বিপজ্জনক, খুব ভয়ঙ্কর। নাও এখন দ্য বয় হুজ নেম ওয়াজ জন, যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, তার মায়ের কথা মেনে চলত। সুতরাং হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, সে তার ফার্মের কাজে চলে গেল। উইথ এ হেভি হার্ট, অর্থাৎ একটা মনে বেদনা নিয়ে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু সমুদ্রের কথা আর বলল না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে তার মাঠে লাঙ্গল করছিল, অর্থাৎ তার জমিতে লাঙ্গল করছিল। হি অল বাট ran ওভার a tiny grand turtle on a cloth of dirt, সে কি করলো? সে একটা ছোট সবুজ কচ্ছপ রয়েছে, তার উপর প্রায় মাড়িয়ে চলে গেছিল। অর্থাৎ লাঙ্গল করার সময় যে কাদা রয়েছে, কাদার উপর একটা ছোট সবুজ টার্টল রয়েছে, কচ্ছপ রয়েছে, তার উপর সে প্রায় মাড়িয়ে চলে গেছিল। হি পিকড দ্য টার্টল আপ, সে ওই যে কচ্ছপটাকে তুললো। অ্যান্ড, এবং সেট ইট অন হিজ হেড, এবং সে তার মাথার উপর বসিয়ে দিল, অর্থাৎ মাথার উপর রাখলো। হোয়ার, কোথায়? যেখানে হি নিউ, জানতো, ইট উড বি সেফ, এটা নিরাপদে থাকবে। হোয়েন, যখন হি ওয়াজ ডান, যখন তার উইথ প্লাউইং, যখন তার লাঙ্গল করা শেষ হয়ে গেল, জন প্লাগড দ্য টার্টল, জন কচ্ছপটাকে তুললো, অর্থাৎ নামালো। ফ্রম হিজ হেড, জন বা লাঙ্গল করা শেষ হওয়ার পর জন সে কচ্ছপটাকে তার মাথার উপর থেকে নামালো। টু হিজ আটার সারপ্রাইজ, অত্যন্ত অবাক হয়ে, হি ফাউন্ড, দেখলো, দ্যাট ইট হ্যাড টার্ন, এটি পরিণত হলো ইন্টু আ টিনি গ্রেন ফেয়ারি ম্যান, এটা একটা সবুজ পরিমাণবে পরিণত হয়ে গেছে। দ্যাট স্টুড, যেটা দাঁড়িয়ে ছিল, আপন হিজ পাম, তার হাতের তালুর উপর। অর্থাৎ জন সেটাকে অর্থাৎ সেই কচ্ছপটাকে মাথার উপর থেকে তুলে তার হাতের উপর রাখলো, এবং হাতের উপর রাখার পর কি হয়েছে? সেটা একটা পরিমাণবে পরিণত হয়ে গেছে। আপন ইজ পাম, তার অর্থাৎ হাতের তালুর উপর দাঁড়িয়ে ছিল। অ্যান্ড বাউট, এবং কি করেছে? তাকে অর্থাৎ মাথা নত করে অভিবাদন জানিয়েছে, যেমন জাপানিজরা, চাইনিজরা করে না, সেরকম কোরিয়ানরা। আমি থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ জানাই, ফর ইউর কাইন্ডনেস, তোমার দয়ার জন্য। টেল মি, আমাকে বলো, ইউর হার্ট ডিজায়ার, তোমার মনের ইচ্ছাটা বা মনের বাসনাটা। অ্যান্ড, এবং, আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আমি তোমাকে এটা মঞ্জুর করবো, অর্থাৎ তোমাকে দেবো আমার জীবন বাঁচানোর জন্য। সেড দ্য ফেয়ারি, পরীটা বললো। জন বাউট, জনও মাথা নত করলো, অর্থাৎ সে যেমন মাথা নত করলো জনকে অভিবাদন জানালো, জনও তেমনি তার মাথা নত করে অভিবাদন জানালো। ব্যাক, বাট সেড নাথিং, কিন্তু কিছু বললো না। অলদো, যদিও, হিজ হার্ট, তার হৃদয়টা, ইয়ার্নড টু গো আউট দ্য সি, কিন্তু তার হৃদয়ে যে প্রবল ইচ্ছা রয়েছে সমুদ্রে যাওয়ার, সেটা সে তার প্রকাশ করলো না। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার ইচ্ছাটা প্রকাশ করলো না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান, যে সবুজ পরিমাণবটা, কুড রিড, পড়তে পারতো, আ হার্ট ইজিলি, মানে সে পরিমাণবটা মানুষের যে হৃদয়টাকে সে সহজে পড়তে পারতো। সো হি সে বলল,
আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি দেখতে পাচ্ছি তোমার সমুদ্রে ভ্রমণের অর্থাৎ সমুদ্রে যাত্রা করার প্রবল ইচ্ছা রয়েছে। জনস ফেস আনসার ফর দ্যাম, জনের যে অভিব্যক্তিটা অর্থাৎ জনের মুখটা সেটা উত্তর দিয়ে দিল। অনেক সময় আমরা দেখি ধরো এমন কোনো লোকের সঙ্গে দেখা হচ্ছে এবং কোনো লোক আমাকে এমন কিছু বলে দিল যে আমার মুখটাই তার উত্তর দিয়ে দেয়, আমার বলার প্রয়োজন হয় না, তখন আমার মুখ থেকে বুঝতে পারে যে তোমার মন কি বলতেছে। পার্ট 2, সিন্স যেহেতু ইউ পুট মি, তুমি রেখেছিলে অন ইউর হেড, তোমার মাথায়, লাইক এ হেড, একটা টুপির মতো, যেহেতু তুমি তোমার মাথার উপর একটা টুপির মতো রেখেছিলে, টু কিপ মি সেফ, আমাকে নিরাপদে রাখার জন্য। আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব, ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, একটা আলাদা ধরনের টুপি, ইন রিটার্ন, পরিবর্তে, ইন রিটার্ন পরিবর্তে। দ্য কাইন্ড সেলার্স মোর ডিজায়ার, বলছে এটা কি, এটা হচ্ছে সেলার্সদের নাবিকদের প্রবল আকাঙ্ক্ষার জন্য, অর্থাৎ প্রবল আকাঙ্ক্ষা, নাবিকরা এই টুপি পাওয়ার জন্য প্রবল আকাঙ্ক্ষা রাখে। A cap full of wind, একটা টুপি যেটা বাতাসে ভর্তি, বাট কিন্তু there is once warning, কিন্তু একটা সতর্কবার্তা রয়েছে, কি, no human hand will ever be able to take it off, কোনো মানুষের হাত এটা খুলতে পারবে না, অর্থাৎ যে টুপিটা তোমাকে দেওয়া হয়েছে সেই টুপিটা কোনো হিউম্যান হ্যান্ড খুলতে পারবে না। then with a blink, তারপর এক পলকে the ferryman disappeared, পরিমাণবটা অদৃশ্য হয়ে গেল, leaving a stripped cap behind, কি করলো না, এই যে ডোরাকাটা টুপিটা ফেলে রেখে দিয়ে, অর্থাৎ ডোরাকাটা টুপিটা রেখে দিয়ে সে পালিয়ে গেল, তাকে দিয়ে উধাও হয়ে গেল, ডোরাকাটা টুপিটা তাকে দিয়ে উধাও হয়ে গেল। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, যুবক জন কি করেছে, সে টুপিটা তার মাথায় পড়েছে, অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং দৌড়ে গিয়ে তার মাকে গিয়ে সবকিছু বলল। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, তার মা কি বলছে, সি সেড, তার মা বলছে যে হাওয়া টুপি নিয়ে তারা ভালো কিছু হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কিন্তু ছেলেটা তার মায়ের কোনো কথা শুনতে, তার মায়ের কোনো সতর্কবার্তা শুনতে সে রাজি নয়। দ্য ভেরি নেক্সট ডে, পরের দিন সকালে, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, হচ্ছে নেক্সট দিন কি করেছে, সেলার হচ্ছে যে নাবিকের টুপিটা পরে, পরের দিন সকালে জন নাবিকের টুপিটা পরে, হি র্যান অফ দ্য সি, সে সমুদ্রের দিকে ছুটে গেল। অন সিইং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, সমুদ্রের কাছে একটা জাহাজকে নগর ফেলতে দেখে, হি রিকোয়েস্টেড, অর্থাৎ সমুদ্রের কাছে একটা জাহাজ নগর ফেলা আছে, সেখানে সে কি দেখলো, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো টু টেক হিম অ্যালং, তাকে সঙ্গে নিয়ে যেতে। দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এভাবে তার শুরু হলো প্রথম সমুদ্র যাত্রা। ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, বলছে হাওয়া টুপিটা যেমন পরিমাণটা বলেছিল, হাওয়া টুপিটা ঠিক তেমনি কাজ করছিল। বাট দ্য ওয়ান কন্ডিশন প্রিভেন্ট, কিন্তু একটা শর্ত বজায় ছিল। নো নাও দ্যাট ওয়াজ দ্য বোথ ব্যাড অ্যান্ড গুড, এখন সে হাওয়া টুপিটার দুটো দিক ছিল, একটা ভালো দিক একটা খারাপ দিক। ইট ওয়াজ ব্যাড, এর খারাপ দিক কি ছিল, বিকজ জন কুড নেইদার টেক হিজ ক্যাপ অফ, জন তার টুপিটা খুলে রাখতে পারবে না, বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে টুপিটা খুলতে পারবে না, নট অ্যাট বেড টাইম, না ঘুমানোর সময়, অর্থাৎ শোয়ার সময় সেও তার টুপিটা খুলে ঘুমাতে পারবে না। অ্যান্ড ইট ওয়াজ গুড, এর ভালো দিক কি ছিল, বিকজ নেদার কুড হি লুজ দ্য ক্যাপ, না সেই টুপিটা হারাতে পারবে, নট কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, না এই টুপিটা কেউ তার কাছ থেকে চুরি করতে পারবে। সিন্স ইট ওয়াজ দ্য উইন্ড, যেহেতু এটা বাতাস ছিল, দ্যাট সেলার্স কোল্ড ফর, যেটা নাবিকদের প্রয়োজন ছিল, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং যে বাতাসটা জন সরবরাহ করত, সাপ্লাই দিত, হি শুড বিকাম ভেরি পপুলার, সে শীঘ্রই খুব তাড়াতাড়ি সে জনপ্রিয় হয়ে উঠল।
কারণ সে বাতাস সাপ্লাই দিচ্ছে, ডেফিনেটলি সে তার যে ক্যাপ্টেনের সে তার ডিমান্ড পূরণ করছে, তারকে তো অবশ্যই সে পপুলার হবে। When he twisted, যখন সে টুপিটাকে টুইস্টেড, when he twisted the cap, যখন সে টুপিটাকে বাঁক দিত, অর্থাৎ বাঁক দিত, he could summon, সে ডেকে আনতে পারতো the east wind, the east wind, সে পূর্বের বাতাসটাকে ডেকে নিয়ে আসতে পারতো, and the west wind, এবং পশ্চিমের বাতাসটাকে। He could also turn it to call the both the north as well as the south wind, সে এমন কি করতো, সে উত্তরের বাতাস এবং দক্ষিণের বাতাসটাকেও ডেকে নিয়ে আসতে পারতো। The captain would therefore, সেই জন্য ক্যাপ্টেন নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলার, এই যে মূল্যবান ক্যাপ্টেন নাবিক রয়েছে তাকে কোনো একা ছাড়তো না। সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর, তাকে কখনো তীরে একা যেতে দিত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলার, যে ক্যাপ্টেন এই যে মূল্যবান, অর্থাৎ যে এই মূল্যবান নাবিক রয়েছে তাকে কখনো একা ছাড়েনি। উইথ অ্যান্ড লেট হিম অ্যাশোর, তাকে কখনো তীরেও একা যেতে দেয়নি। ফর ইয়ার, এক বছরের জন্য, আ ডে, একদিন, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, যুবক জন মানে একটা বছর বেরিয়ে যায়, একটা দিন বেরিয়ে যায়, যুবক জন তখনও সে মাটিতে তার পা পড়েনি। হি স নাথিং, সে কিছুই দেখলো না, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সমুদ্রের প্রবল উচ্ছ্বাস ছাড়া সে আর কিছুই দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট আ স্ট্রং ডিজায়ার, শীঘ্রই তার মনের ভিতরে একটা প্রবল বাসনা জাগলো, টু সি দ্য ল্যান্ড, অর্থাৎ মাটিকে দেখার জন্য। এত বছর ধরে সে সমুদ্রে খালি শুধু জল দেখছে, জলোচ্ছ্বাস দেখছে, আর কিছুই দেখতে পাচ্ছে না। ডেফিনেটলি তার মাটিতে যাওয়ার তো ইচ্ছাই জাগবে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।